আমার এটা নমস্কার। এক পাও দিয়ে কি বল খেলা যায় কোন? যায় না। আগের অভ্যাস, দুইটা পাওই ভালো আছিল। সারাদিন রিক্সা চালাইয়া আইয়া বস্তির মাঠে বাপ পুঁতে বল খেলতাম। বাপের কাছে পোলার আবদার, সব আবদার সব ইচ্ছা কি পূরণ করা যায় কোন? যায় না। আমার শরীরটা চায় একটু রেস্ট লইতাম, একটু ঔষধ খাইতাম, ভাতই চলে না, আবার ঔষধ। ছোট ছোট কিছু ইচ্ছা জীবন দিয়ে যদি পূরণ করা যায় তাইলেও ভালো লাগে। ওই যে খাওয়াইতে পারলাম না, হাসিনা যেদিন ফলাইলো এই আর ৩-৪ দিন আগে পেটের টানে রিক্সাটা লগে নামছিলাম, নাইবা দেখি মিছিল, গোলাগুলি, চিৎকার চেঁচামেচি, খালি গুলি আর গুলি। পুলিশে গুলি কইরা ছাত্রগুলারে পাখির মতো মারতেছিল। এক জায়গায় যাইয়া দেখি পুলিশের ব্যারিকেড, ব্যারিকেডের ওই পাশে গিয়ে দেখি একটা পোলারে গুলি করে ফালাইয়া রাখছে। পোলাটা দাবড়াইতে দাবড়াইতে কতক্ষণ পর চুপ হইয়া গেল। হঠাৎ করে হাত দিয়ে ইশারা কইল পানি খাইব। এই দৃশ্য দেখে কি ঠিক থাকা যায় কোন? আমি চুপ থাকতে পারিনি। রিক্সার গদির নিচে পানি আসিল, বোতল লিয়ে দিলাম দৌড়। পুলিশের সামনে দিয়ে দৌড় দিয়া পোলাটার ধারে যাইয়া পোলাটার মাথাটা আমার পোলের মধ্যে ধরিয়ে কইলাম, সারারে ভাই পানি খাওয়াইতেছি। তার মধ্যে দুইটা পুলিশ দৌড়াইয়া আইয়া লাথি মাইরে আমার বোতলটা ফালাইয়া দিল। একটা পুলিশ পোলাটার বুকের উপর উঠে ফালাইতে আসিল, আর বন্দুকের নল আর মুখের মধ্যে ঢুকে দিয়ে কয়, কুত্তার বাচ্চা, তোর জন্মের পানি খাওয়াইতেছি। আমি পুলিশের পা ধরে কইলাম, স্যার ছাইরা দেন, এমনিতেই মরে যাইব। তোমার এত দরদ উঠলাই হচ্ছে গা। পাড়াইতে ওই পুলিশটাই পোলাটার মুখের মধ্যে গুলি করে দিল। পোলাটার মাথা দিয়া রক্ত মগজ আমার পুরা শরীরে বইয়া গেল। আমি চাইয়া রইলাম পুলিশের দিকে, কিছু কইতে পারলাম না। আর একটা পুলিশ কইল, তোমার এত দরদ ঠেকছে গিতে? আমার ডাইন পাউডার ঠেকে একটা গুলি করে দিল। শরীরটা কারেন্টের মতো জিপ দিয়া অবশ হয়ে গেল। কিছুই বুঝলাম না। হঠাৎ করে দূর দিয়া যুবলীগের কালা বাবুলে দৌড়ে গাইয়া চাপাটি দিয়ে এই ফাটার উপরে একটা কোপ ছিল ভাই। শরীরের আর কোনো ক্ষমতা ছিল না। আমার একটাই না হেসরাইয়া পুলিশের গাড়ির দ্বারা হয়ে গেল। বস্তার মধ্যে পুলিশের গাড়ির মধ্যে ভিক্ষা মারলো, কিন্তু শরীরে ব্যথা পাইলাম না। যাইয়া পড়লাম 10-12টা লাশের মধ্যে। কই যাইতে আছে গাড়ি, কই যাইতেছে কইতে পারি না। যাইতে একটা বাড়ির মধ্যে ঢুকলো, এখানে যাই দেখি আরো পুলিশ, আরো গাড়ি থামলো। আমার টাইডা হেসে নামাইয়া পিস্তল ধরলো আমার মাথার লাগে। আমি কইলাম, স্যার আমারে ছাইরা দেন, আমি তো খালি পানি খাওয়াইতে আইছিলাম, আমারে মাইলেন না। আমার যদি মারেন, ঘরে বুড়ো একটা মা আছে, 2টা বাচ্চা আছে, না খাই মহিলা যাইব। কইল, জামাত করবা, নাশকতা করবা, তোমারে আমি ছাইরা দেব। আমি কইলাম, স্যার জামাতও করি না, নাশকতাও করি না, আমার ছাইরা দেন স্যার।
ওইটা খারা নাটক করবি না, তাহলে গুলি করে দেবো মাথায়। আমি কোন রকম ওইটা খারাইলাম, আমার পাউডারে গামছা দিয়ে বান্ধিয়া আমার হাতে একটা কোদাল ধরাই দিল, কইলো এই জায়গাটা ঘোর। আমি বললাম স্যার পারতেছি না। বলে নাটক করবি তাইলে আবার গুলি করে দেবো। আমার মাথার সমান আমি এই হাত দিয়া ঘুইরা একটা কবর ঘুইলাম। কি হইতেছিল আমি বুঝতে পারতেছিলাম, কইতে পারতেছিলাম না। কবর খোলার পরে একটা পুলিশ এসে কইল সবকো ডাল দো। আমি কইলাম যে স্যার বুঝি নাই। কয় মেনে কাহা সবকো ডাল দো। কিছু বুঝলাম না, কি জানি গালি দিল। আর একটা পুলিশ এই করলো সব বডিগুলারে নামা। এই হাত দিয়ে সব ক্লাসগুলো টাইনে টাইনে কবরের মধ্যে নামাইলাম। নামাই করলাম স্যার এবার মাটি দিয়ে দেয়। কয় না, গাড়িতে কোনো পেট্রোল আনলো। পেট্রোল আইনে আমার সামনে দিয়ে জ্বালাইয়া দিল। কি সুন্দর সুন্দর মুখ, মাদ্রাসার পোলাবান, স্কুলের পোলাবান, কলেজের পোলাবান, গলায় আইডি কার্ড, মাথায় পতাকা বান্ধা। আমার চোখের সামনে দিয়া সব পুরাইয়া দিল। আমি বমি দিতে দিতে অজ্ঞান হয়ে গেলাম, আমি আর কিছু কইতে পারি না। জ্ঞান ফেরার পর থেকে আমি একটা হাসপাতালের বারান্দায় আসের লোকে কইল আমার নাকি ওরা রাস্তায় পাইছে, হাসপাতালে লয়ে গেছে। এর মধ্যে একটা স্টুডেন্ট আইলো, আইয়া কইল ভাই পলাইতে হইব। আমি কইলাম কে? কই ডিবি আইতেছে অ্যারেস্ট করতে। এই শুরু হইলো দৌড়, এই হাসপাতালে কোন ওই হাসপাতালে, ওই হাসপাতালে কোন এই হাসপাতাল, দৌড়াইতে দৌড়াইতে 5ই আগস্টের পর লয়ে গেল ঢাকা পঙ্গুতে। ডাক্তার দেখে কয় লেট করে ফেলাইছে, ইনফেকশন হয়ে গেছে। 7-7 বার পাওয়াটা অপারেশন করলে ভালো করতে পারলো না। সেদিন গিয়া ভোটের আগে নির্বাচনের মিছিলে কামে গুনে আইতেছিলাম, মিছিল যাইতেছে আমার সামনে দিয়া, অনেকেরই চিনি, একটার তো পুরাই চিনে লাইছি। আরে এটা তো কালাবাবুল্লা। আরে আমারে কোপাইছিল, আমারে কোপাইছিল যুবলীগের কালাবাবুল্লা। ধরেন, আরে ধরেন, আরে ধরেন, আরে ধরেন, এই কালাবাবুল্লা কোপাইছিল, আমারে গুলি করছে, ছাত্রকে ধরেন। যেই কইলাম আমার ধাক্কা দিয়ে ফালাই দিল। আইয়া কইলে কিসের কালাবাবুল্লা? ও আমাকে ধরেন। আমি বললাম আপনাকে দলের মানে? ও তো আওয়ামী লীগ করতো, যুবলীগ করতো, আমি চিনি। কয় না, ও আমাকে দলের। আমার ধাক্কা দিয়ে ফালাই দিছ, আমার ধাক্কা দিয়ে ফালাই দিছে। যে উঠে খারাইলাম, দৌড়াইয়া আবার মিছিলের মধ্যে মিলে গেছে। বাইরে কালাবাবুল্লারা ওনার এক মিছিলে মিলে গেছে। 7 তারিখে যুবলীগ আনন্দ দলে মিলে গেছে। আর কোন সাপলা সত্য রাইতে দিব না। আপনারা সাপলা থাকেন, সাবধান থাকেন। আর কোন নিজামিরে বুঝাই দিয়ে ফাঁসিতে ঝুলতে দিব না। আর কোন সাবধান থাকেন, সাবধান থাকেন। আমি আজও আমি লাশের গন্ধ পাই, পোড়া গন্ধ পাই, মগজের গন্ধ পাই। আমি আইজো পতাকা ভরা গন্ধ পাই। আপনারা সাবধান থাকেন। কালাবাবুল্লারা কিন্তু অন্য দলে মিলে গেছে, সাবধান থাকেন।